আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিবাহের জন্য কেমন পাত্রী নির্বাচন করবেন? ধর্মভীরু স্ত্রী আল্লাহর দেওয়া বড় এক নিয়ামত। সভ্যতার মূল ভিত্তি হচ্ছে পারিবারিক ব্যবস্থা। পরিবার থেকে মানুষ শিশু বয়সে যা শেখে, যে ধরনের শিক্ষা লাভ করে, আমৃত্যু মানুষের জীবনে তা ক্রিয়াশীল হয়ে থাকে। আর শিশুর প্রথম শিক্ষক হলো তার মা। এ কারণে নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। মায়ের স্বভাব চরিত্র যদি উত্তম হয়, মা যদি ধার্মিক হয়, তাহলে তার কোলে যে সন্তান লালিত হবে, সেই সন্তান কিছুটা হলেও মায়ের গুণের অংশীদার হবে। সুতরাং বিয়ের সময় পাত্রীর যে সমস্ত গুণাবলী দেখা জরুরি, পাত্রীর মধ্যে অন্যান্য গুণাবলী অল্প মাত্রায় যদি থাকে আর সেই পাত্রী যদি আল্লাহভীরু হয়, তাহলে তাকেই বিয়ে করতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি গুণের কারণে একটি মেয়েকে বিয়ে করার জন্য বিবেচনা করা হয়। সেই 4টি গুণ হলো তার ধনমাল, তার বংশগৌরব, সামাজিক মানমর্যাদা, তার রূপ ও সৌন্দর্য এবং তার দীনদারিত্ব। কিন্তু তোমরা দীনদার মেয়েকেই গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা থেকে বোঝা যায়, দীনদার গুণসম্পন্ন কনে পাওয়া গেলেই তাকে যেন স্ত্রী রূপে গ্রহণ করা হয়। তাকে বাদ দিয়ে অপর কোনো গুণসম্পন্ন মহিলাকে বিবাহ করতে আগ্রহী হওয়া উচিত নয়। দীনদার ও ধার্মিক কনেকে স্ত্রী হিসেবে গ্রহণ করা উচিত। এবং বিয়ের চেষ্টা চালানোর পর্যায়ে কনের খোঁজ খবর নেওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, কেবল দীনদার কনেকেই তালাশ করবে। তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন, তোমরা কেবল নারীদের বাহ্যিক রূপ সৌন্দর্য দেখে তাকে বিয়ে করো না, কেননা তাদের এই রূপ সৌন্দর্য তাদেরকে নষ্ট ও বিপদগামী করে দিতে পারে। তাদের ধন সম্পদের প্রাচুর্য দেখেও তাদেরকে বিয়ে করো না, কেননা তাদের ধন সম্পদ তাদের বিদ্রোহী ও দুর্বিনীত বানিয়ে দিতে পারে। বরং বিয়ে করো নারীর দীনদারির গুণ দেখে। মনে রাখবে, কুৎসিত দাসীও যদি দীনদার হয়, তবে সে অন্যদের তুলনায় অধিক উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিয়ের জন্য কোন ধরনের মেয়ে উত্তম? জবাবে তিনি বলেছিলেন, মেয়ে লোককে দেখলে বা তার প্রতি তাকালে স্বামীর মনে আনন্দের হিল্লোল বয়ে যায়। তাকে যে কাজের আদেশ করা হবে তা সে যথাযথ পালন করবে এবং তার নিজের স্বামীর ধন মালের ব্যাপারে স্বামীর মত এবং পছন্দ অপছন্দের বিপরীতে কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ।